এই গজলটিতে একটি লাইক দিন। সুন্দর সুন্দর গজল পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটিতে ক্লিক করে অলে সেট করে রাখুন, ফলে সুন্দর সুন্দর গজলগুলো আপনি সবার আগে যাইতে হবে গো চলিয়া, কোরআন হাদিস পড়ে জীবন নাও গড়িয়া। যাইতে হবে গো চলিয়া, কোরআন হাদিস পড়ে জীবন নাও গড়িয়া। সিজদায় পড়ে খোদার দারে রহম নাও লুটিয়া। সিজদায় পড়ে খোদার দারে রহম নাও লুটিয়া। যাইতে হবে গো চলিয়া, কোরআন হাদিস পড়ে জীবন নাও গড়িয়া। কি হবে ওই দালান বাড়ি, আসল তোমার কবর বাড়ি। থাকবে পড়ে মোটর গাড়ি, সোনা দানা টাকা কড়ি। কি হবে ওই দালান বাড়ি, আসল তোমার কবর বাড়ি। থাকবে পড়ে মোটর গাড়ি, সোনা দানা টাকা কড়ি। সাদা কাফন পরিয়া বিদায় লইয়া কাঠের গাড়িতে উঠিয়া। সাদা কাফন পরিয়া বিদায় লইয়া কাঠের গাড়িতে উঠিয়া। যাইতে হবে গো চলিয়া, কোরআন হাদিস পড়ে জীবন নাও গড়িয়া। পাপের বোঝা মাথায় ধরে থাকবে কত দিন ওরে। ফিরে এসো খোদার ঘরে, শান্তি পাবে মরণ পরে। পাপের বোঝা মাথায় ধরে থাকবে কত দিন ওরে। ফিরে এসো খোদার দ্বারে, শান্তি পাবে মরণ পরে। কেন বোঝে না রে হিয়া, দুনিয়ার মোহে পড়ে সময় যায় চলিয়া। কেন বোঝে না রে হিয়া, দুনিয়ার মোহে পড়ে সময় যায় চলিয়া। সিজদায় পড়ে খোদার দারে রহম নাও লুটিয়া। যাইতে হবে গো চলিয়া, কোরআন হাদিস পড়ে জীবন নাও গড়িয়া। এই জগতের রঙে মেতে অবহেলা নামাজেতে। কি জবাব দেবে সেদিন, যাবে যেদিন কবরেতে। এই জগতের রঙে মেতে অবহেলা নামাজেতে। কি জবাব দেবে সেদিন, যাবে যেদিন কবরেতে। সেলিম যাইও না ভুলিয়া, সিজদায় ঝুঁকে পড়ো মালিকের লাগিয়া। সেলিম যাইও না ভুলিয়া, সিজদায় ঝুঁকে পড়ো মালিকের লাগিয়া। যাইতে হবে গো চলিয়া, কোরআন হাদিস পড়ে জীবন নাও গড়িয়া। যাইতে হবে গো চলিয়া, কোরআন হাদিস পড়ে জীবন নাও গড়িয়া। সিজদায় পড়ে খোদার দারে রহম নাও লুটিয়া। সিজদায় পড়ে খোদার দারে রহম নাও লুটিয়া। যাইতে হবে গো চলিয়া, কোরআন হাদিস পড়ে জীবন নাও গড়িয়া। মাগো তুমি চলে গেলে আমাকে ছেড়ে, মাগো তুমি চলে গেলে আমাকে ছেড়ে। মাগো তুমি চলে গেলে আমাকে ছেড়ে। আমি ডাকবো কাকে মা বলে, ডাকবো কাকে মা বলে। থাকবো কারা চল ধরে, মাগো তুমি চলে গেলে আমাকে ছেড়ে। মাগো তুমি চলে গেলে আমাকে ছেড়ে। মাগো তুমি চলে গেলে আমাকে ছেড়ে। মাগো তোমার চেয়ে আপন পাবো না খুঁজি যদি সারাটি জীবন। মাগো তোমার চেয়ে আপন
সারাটি জীবন। তুমি আমায় ডেকে ডেকে, ও মা তুমি আমায় ডেকে ডেকে খাওয়াতে আদর করে। মাগো তুমি চলে গেলে আমাকে ছেড়ে, মাগো তুমি চলে গেলে আমাকে ছেড়ে, মাগো তুমি চলে গেলে আমাকে ছেড়ে। তুমি দরদের কান্ডারি, ভুলিতে পারি না মা আমি কি করি। তুমি দরদের কান্ডারি, ভুলিতে পারি না মা আমি কি করি। আকুল হয়ে কাঁদি শুধু মাগো, আকুল হয়ে কাঁদি শুধু মাগো তোমার তরে। মাগো তুমি চলে গেলে আমাকে ছেড়ে, মাগো তুমি চলে গেলে আমাকে ছেড়ে, মাগো তুমি চলে গেলে আমাকে ছেড়ে। মা নেই দুনিয়াতে যা আবদার করবে সে কার কাছে আর। মা নেই দুনিয়াতে যা আবদার করবে সে কার কাছে আর। সেলিম কাঁদে মোনা যাতে, ওগো সেলিম কাঁদে মোনা যাতে আল্লাহ পাকের দ্বারে। মাগো তুমি চলে গেলে আমাকে ছেড়ে, মাগো তুমি চলে গেলে আমাকে ছেড়ে। আমি ডাকবো কাকে মা বলে, ডাকবো কাকে মা বলে, থাকবো কারা চল ধরে। মাগো তুমি চলে গেলে আমাকে ছেড়ে, মাগো তুমি চলে গেলে আমাকে ছেড়ে। ও আমার মা বোনেদের বলি রে শোনো কান ভরে। ও আমার মা বোনেদের বলি রে শোনো কান ভরে। স্বামী তোমার গরিব বলে, ওগো স্বামী তোমার গরিব বলে জুলুম করো না রে স্বামীর উপরে। ও আমার মা বোনেদের বলি রে শোনো কান ভরে। পৃথিবীতে অনেক রকম রয়েছে নারী, এক নারী স্বামীর প্রতি মুখ করেছে ভারী। স্বামী বলে বিবি তোমার মুখটা কেন ভারী। বিবি বলে আজ আমি যাব বাপের বাড়ি। বিয়ের পরে খাওয়া পরা, বিয়ের পরে খাওয়া পরা ঠিক মতো মোর নাহি রে, থাকবো না তোর ঘরে। ও আমার মা বোনেদের বলি রে শোনো কান ভরে। স্বামী বলে বিবি তুমি চলে যেও না, এবার থেকে খাটবো বেশি অভাব হবে না। বিবি বলে ওদের বাড়ির বউগুলো সব সুখী, সারা গায়ে পরে আছে সোনার গহনা দেখি। ওদের মতো আমার গায়ে, ওদের মতো আমার গায়ে সোনার গহনা নাহি রে, থাকবো না এই ঘরে। ও আমার মা বোনেদের বলি রে শোনো কান ভরে। গরিব আমি খেটে খাই কোথায় আমি পাবো, কেমন করে সোনার গহনা কিনে তোমায় দেব। এই কথা শুনে বিবি খাওয়া দাওয়া ছেড়ে ঝগড়া করে স্বামীর দিকে যাই তেড়ে তেড়ে। বলে আমি জীবন দেব, বলে আমি জীবন দেব, মরব তোর ঘরে বুঝবি তুই পরে। ও আমার মা বোনেদের বলি রে শোনো কান ভরে। তো এর বেশ কিছুদিন পরে সেই মহিলার মৃত্যু হয়ে গেল এবং আজাবের ফারিস্তারা সেই মহিলার কবরে এসে কি করছে দেখুন। আজাবের ফারিস্তারা সেই কবরে এলো,
সাওয়াল করে সেই মহিলার তুলে বসাইলো, আগুনের গহনা নিয়ে পরিয়ে তার দিল, গায়ের গোশ খসে খসে পড়িতে লাগিল। গহনা পরার সাদাত, ফারিস্তারা সেই মহিলাকে বলছে, গহনা পরার সাদাত মিটিয়ে তোরে দেব রে, বুঝবি তুই এবারে। ও আমার মা বোনেদের বলি রে, শোনো কান ভরে, স্বামীর সুখে সুখে তুমি স্বামীর দুঃখে দুঃখী, এমন নারী এই যুগে কজন আছে দেখি। কাঠুরি আর বিবির মতো হয়ে যাও না তুমি, ভালো হোক মন্দ হোক জীবন সাথী স্বামী। রহমাতুল্লাহ বলে তাই, ওগো রহমাতুল্লাহ বলে তাই, স্বামীর সেবা করো রে, শান্তি আসবে ঘরে। ও আমার মা বোনেদের বলি রে, শোনো কান ভরে, স্বামী তোমার গরিব বলে, ওগো স্বামী তোমার গরিব বলে, জুলুম করো না রে স্বামীর উপরে। ও আমার মা বোনেদের বলি রে, শোনো যাইও না চলিয়া, তোমার আশিকি যারা তাদেরকে ফেলিয়া। রমজান যাইও না চলিয়া, তোমার আশিকি যারা তাদেরকে ফেলিয়া। ঈমান বাড়িয়ে বিদায় লয়ে মোদেরকে ছাড়িয়া, ঈমান বাড়িয়ে বিদায় লয়ে মোদেরকে ছাড়িয়া। রমজান যাইও না চলিয়া, তোমার আশিকি যারা তাদেরকে ফেলিয়া, তাদেরকে ফেলিয়া। নেকির খাতা ভরে দিল রেহেমাতের দিনগুলো, 30 পারা কোরআন শরীফ এই মাসেতে নাজিল হলো। নেকির খাতা ভরে দিল রেহেমাতের দিনগুলো, 30 পারা কোরআন শরীফ এই মাসেতে নাজিল হলো। কেমনে থাকিব ভুলিয়া, রমজান তোমার লাগি কাঁদিবে হিয়া। কেমনে থাকিব ভুলিয়া, রমজান তোমার লাগি কাঁদিবে হিয়া। রমজান যাইও না চলিয়া, তোমার আশিকি যারা তাদেরকে ফেলিয়া, তাদেরকে ফেলিয়া। পবিত্র রমজান তুমি বলেছেন অন্তর জামি, জানি না সামনে বছর ফিরে কি আর পাবো আমি। পবিত্র রমজান তুমি বলেছেন অন্তর জামি, জানি না সামনে বছর ফিরে কি আর পাবো আমি। রেহেমাতে বারকাতে ভরিয়ে দিলে তুমি সারা দুনিয়া, রেহেমাতে বারকাতে ভরিয়ে দিলে তুমি সারা দুনিয়া। রমজান যাইও না চলিয়া, তোমার আশিকি যারা তাদেরকে ফেলিয়া, তাদেরকে ফেলিয়া। রমজান তুমি নিলে বিদায়, লাখো লাখো সালাম জানাই, পাই যেন আবার দেখা পবিত্র রমজান তোমায়। রমজান তুমি নিলে বিদায়, লাখো লাখো সালাম জানাই, পাই যেন আবার দেখা পবিত্র রমজান তোমায়। সেলিম জানাও গো শুকরিয়া, রমজান আসে সকল মুমিনের লাগিয়া। সেলিম জানাও গো শুকরিয়া, রমজান আসে সকল মুমিনের লাগিয়া। রমজান যাইও না চলিয়া, তোমার আশিকি যারা তাদেরকে ফেলিয়া। ঈমান বাড়িয়ে বিদায় লয়ে মোদেরকে ছাড়িয়া।
যাইও না চলিয়া, তোমার আশিক যারা তাদেরকে ফেলিয়া। বলো বলো আম্মা জান, আমার পিতা কোথায় বলো না। বলো বলো আম্মা জান, আমার পিতা কোথায় বলো না। সবার পিতা আছে দেখি, আমার পিতা কেন আসে না। বলো বলো আম্মা জান, আমার পিতা কোথায় বলো না। আমার পিতা কোথায় বলো না। শোন বলি আই মোর কাছে, তোর পিতা যে ঘুমিয়ে গেছে। শোন বলি আই মোর কাছে, তোর পিতা যে ঘুমিয়ে গেছে। এই মরুর বালুর নিচে চিরতরে বিদায় নিয়েছে। শিশু মুহাম্মদ কিছু বলে না, মায়ের কান্না যে আর থামে না। বলো বলো আম্মা জান, আমার পিতা কোথায় বলো না। আমার পিতা কোথায় বলো না। পিতার কবর দেখাই শিশু নবীকে, অশ্রু বয়ে যায় দু চোখে। পিতার কবর দেখাই শিশু নবীকে, অশ্রু বয়ে যায় দু চোখে। আমিনা বিদায় নিল, তুফান বয়ে যায় নবীর বুকে। বাপ হারা শিশু মুহাম্মদ আজ মাকে হারাই দেখো না। বলো বলো আম্মা জান, আমার পিতা কোথায় বলো না। আমার পিতা কোথায় বলো না। দাদা মুত্তালিব বুকে টানে, চুমা দেয় তার ছল ছল নয়নে। দাদা মুত্তালিব বুকে টানে, চুমা দেয় তার ছল ছল নয়নে। মুত্তালিব দাদার ইন্তেকালে নবী আছাড় পাছাড় খাই জমিনে। আল্লাহ বলে হাবিব শোনো না, আমি আল্লাহ আমার নেই বাপ মা। বলো বলো আম্মা জান, আমার পিতা কোথায় বলো না। আমার পিতা কোথায় বলো না। খাদিজাও নিয়েছে বিদায়, আবু তালিব নেই দুনিয়ায়। খাদিজাও নিয়েছে বিদায়, আবু তালিব নেই দুনিয়ায়। খোদা দেখছে আর সে আলায়, মোর বন্ধু একা হয়ে যায়। তখন আল্লাহ তাআলা বলছে, ও জিবরিল যাও গো ছুটে, আজ মেরাজ হবে দেরি করো না। বলো বলো আম্মা জান, আমার পিতা কোথায় বলো না। আমার পিতা কোথায় বলো না। এতিমকে যে ভালোবাসে আমার আল্লাহ খুশি হয়। এতিমকে যে
সবার এই গজলটিতে একটি লাইক দিন। সুন্দর সুন্দর গজল পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটিতে ক্লিক করে অলে সেট করে রাখুন, ফলে সুন্দর সুন্দর গজলগুলো আপনি সবার আগে শুনতে পাবেন। প্রদীপের আলো দেওয়া হবে, এমনকি সবচেয়ে নিচু অবস্থান হবে ওই ব্যক্তির যার পায়ের আঙ্গুলে আলো থাকবে। মুমিনরা পুলসিরাত পার হওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, রব্বানা আতিম লানা নুরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হে আমাদের প্রতিপালক, আমাদের নূরকে পূর্ণতা দান করুন আর আমাদের ক্ষমা করুন, নিশ্চয়ই আপনি সর্ববিষয়ে ক্ষমতাবান। কিছু মুমিন বিদ্যুতের বেগে পুলসিরাত পার করবেন, কেউ বাতাসের বেগে ছুটে চলা ঘোড়ার মতো, আর কেউ উটের গতিতে পার করবেন। কিছু মানুষ দৌড়ে, কিছু মানুষ হেঁটে, আবার কিছু মানুষ ধীর গতিতে পার করবেন, আর কেউ কেউ হোঁচট খেয়ে পড়ে গিয়ে কষ্টে ঘায়েল হয়ে পার করবেন। পুলসিরাতের দুই দিকে হুক্কার কুণ্ড অর্থাৎ হুকস লাগানো থাকবে, যা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী কিছু মানুষের চলার পথে শুধু বাধা দেবে, কিছু মানুষকে পুলের উপরেই বরাবর ফেলে দিতে থাকবে, কিছু মানুষকে শুধু ঘায়েল করবে, আর কাউকে টেনে জাহান্নামে ফেলে দেওয়া হবে। কিছু মানুষ কয়েক পা হাঁটতেই তাদেরকে জাহান্নামে ফেলে দেওয়া হবে, কিছু মানুষকে কিছুটা দূর পার করার পর জাহান্নামে ফেলে দেওয়া হবে, কিছু মানুষকে অর্ধেক দূরত্ব পার করার পর ফেলে দেওয়া হবে, কেউ কেউ সিরাত পার করার কাছাকাছি থাকবে তখন তাকে ফেলে দেওয়া হবে। আর মানুষের আমলে সলিহা সিরাতে শুধু আলো জ্বলবে না, পাশাপাশি মানুষের হেফাজত করবে। আর বলা হয় যে কুরবানির পশু সাওয়ারির কাজ করবে সেদিন। পুলসিরাত পার করার দৃশ্য এমন ভয়াবহ হবে যে কারোর মুখ থেকে কোনো কথা বের হবে না, শুধু আম্বিয়ায়ে একরামদের মুখ থেকে এই আওয়াজ শোনা যাবে, রব্বি সালিম রব্বি সালিম, ইয়া আল্লাহ আমাদের বাঁচিয়ে নিন, ইয়া আল্লাহ আমাদের বাঁচিয়ে নিন। এই পুলসিরাতে সবার আগে রাসূল করিম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতেরা পার করবেন, পরে অন্য আম্বিয়া ও তাদের উম্মতদেরকে পার করা হবে। সিরাত পার করার পরে সকল মুমিনদের পুলসিরাতের শেষ অংশে থামিয়ে দেওয়া হবে, আর যেই সব মুসলমানদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি অথবা মন কষাকষি, রাগ, অভিমান থাকবে তা দূর করে দেওয়া হবে। যখন সকল মুমিনরা পুরোপুরিভাবে পাক পবিত্র হয়ে যাবে, তখন তাদেরকে জান্নাতে প্রবেশ করার অনুমতি দেওয়া হবে। নবী করিম রহফুর রহিম ইমামুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের দরজায় উপস্থিত হবেন। দরজা খুলে যাবে, এরপর আপনি নিজের উম্মত সহ জান্নাতে কদম রাখবেন। জান্নাতে প্রবেশ করার পরও আপনি নিজের উম্মতের জন্য চিন্তা করবেন, আপনি নিজের উম্মতের অবস্থা পর্যালোচনা করবেন। যখন আপনি বুঝতে পারবেন অসংখ্য উম্মতি জাহান্নামে আছেন, তখন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাজদায় পড়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে সুপারিশের অনুমতি চাইবেন। অনেকক্ষণ সাজদায় থাকার পর হুকুম দেওয়া হবে, হে মুহাম্মদ, যান আপনার উম্মতের মধ্য থেকে যাদের মনে সরিষার দানার পরিমাণ ঈমান আছে তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদের নিয়ে নিজের উম্মতের মনোনীত লোকেদের সাথে জাহান্নামের কিনারা পর্যন্ত যাবেন, আর বলবেন, নিজের নিজের আত্মীয় ও পরিচিতদের লক্ষণ বলুন, যাতে ফেরেশতারা তাদেরকে বের করে নিয়ে আসতে পারে। এরপর এমন লোক যাদের মনে জয়ের দানার পরিমাণ ঈমান থাকবে তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাবেন। ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত জান্নাতীদের 1/4 হবে। আর আপনার সুপারিশ দেখে কিছু আম্বিয়া কেরাম নিজ নিজ উম্মতের সুপারিশ করবেন। উম্মতে মুহাম্মাদিয়া, শাহিদ, ওয়ালামা, আউলিয়া আর সালাহাকেও শাফায়াতের অনুমতি দেওয়া হবে, আর তারাও তাদের আত্মীয় স্বজন আর পরিচিত মানুষদেরকে সুপারিশ করে তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে আবার এসে পুনরায় উম্মতের সম্পর্কে প্রশ্ন করবেন, এখন আমার উম্মতের মধ্য থেকে কতজন জাহান্নামে রয়েছে? তখন আপনাকে বলা হবে, এখনো তো হাজার হাজার লোক জাহান্নামে রয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও সুপারিশের জন্য সাজদায় পড়ে যাবেন। তখন ইরশাদ করা হবে, আপনার উম্মতের মধ্য থেকে ওই ব্যক্তি যার মনের মধ্যে গম বা রায়ের সমান ঈমান আছে তাদেরকেও বের করে নিয়ে আসুন। আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের মতোই উম্মতের ওলামা, আউলিয়া, সালাহাদের নিয়ে জাহান্নামের কিনারায় যাবেন, আর রায়ের সমান ঈমান আছে এমন মানুষকেও খুঁজে বের করে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাবেন। এরপর আপনার উম্মতের জান্নাতীদের 1/3 হয়ে যাবে। আপনি আবারও জিজ্ঞেস করবেন, আমার উম্মতের মধ্যে কতজন এখনো জাহান্নামে আছে? তখন বলা হবে, এখনো তো হাজারো উম্মত জাহান্নামে রয়েছে। আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশের জন্য আবারও সাজদা করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করবেন, আর আবারও সুপারিশ করতে দেওয়া হবে যে গম বা রায়ের কম পরিমাণ ঈমানও আনা ব্যক্তিদেরকেও জাহান্নাম থেকে বের করে আনুন। সুপারিশের অনুমতি পেয়ে আপনি আবারও ফেরেশতাদের মাইয়াতের নিজের উম্মতের ওলামা ও অন্যান্য আউলিয়া সালাহাদের সাথে জাহান্নামের কিনারায় যাবেন, আর উম্মতের ওই ব্যক্তিদেরও জাহান্নাম থেকে বের করে আনবেন
যাদের মনের রায়ের থেকেও কম পরিমাণ ঈমান থাকবে, তখন আপনার উম্মত জান্নাতীদের অর্ধেক পরিমাণ হয়ে যাবে। চতুর্থবার আবারও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির জন্য সুপারিশ করতে চাইবেন যারা সারা জীবনের শুধুমাত্র একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করবেন, আমার সম্মান, মহিমা ও গৌরবের কসম, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে তাকে আমি নিজে জাহান্নাম থেকে বের করব। অতএব আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওই ব্যক্তিদের জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করাবেন। আর জান্নাতীরা ওই শেষ গ্রুপকে উতাকাউর রহমান অর্থাৎ রহমানের আজাদকৃত বলে ডাকবেন। সুপারিশের বিষয়টি যখন সম্পূর্ণ হবে আর সকল জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবেন, তখন জান্নাতীদের নিজের সন্তান, বন্ধু ও আত্মীয়দের সাথে দেখা করার ইচ্ছা জাগবে। আর তারা তাদের সাথে দেখা করার ইচ্ছা পোষণও করবে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করবেন, সন্তানকে তাদের পিতামাতার সাথে মিলিয়ে দেওয়া হোক। তখন সমস্ত জান্নাতের পরিবারের সদস্যদের একত্র করে দেওয়া হবে। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর আর জাহান্নামীরা জাহান্নামে পৌঁছানোর পর সবাইকে আওয়াজ দেওয়া হবে, হে জান্নাতীরা জান্নাতের কিনারে এসো, হে জাহান্নামীরা জাহান্নামের কিনারে এসো। উভয়ই যখন কিনারে যাবে তখন একটি সাদা ভেড়া আনা হবে, যার সম্পর্কে প্রশ্ন করা হবে যে, হে জান্নাতীরা, হে জাহান্নামীরা, বলো তিনি কে? সবাই বলবেন, ইয়া রব্বুল আলামিন, তিনি হলেন মাউত। এরপর রব্বুল আলামিন ওই ভেড়াটিকে জবাই করার হুকুম দেবেন। ভেড়াটিকে জবাই করার পর ঘোষণা করা হবে, হে জান্নাতবাসী, তোমাদের জন্য জান্নাত চিরস্থায়ী, তোমরা কখনোই মারা যাবে না। হে জাহান্নামবাসী, তোমাদের জন্য জাহান্নামও চিরস্থায়ী, তোমরাও কখনো মারা যাবে না। এই শুনে জান্নাতীরা এত খুশি হবে যে যদি খুশিতে মরে যাওয়া সম্ভব হতো তাহলে খুশিতে তারা মরে যেত। জাহান্নামীরা এই ঘোষণা শুনে এত দুঃখী হবে যে যদি দুঃখে মারা যাওয়া সম্ভব হতো তাহলে জাহান্নামীরা দুঃখে মারা যেত। আখিরাতের প্রচণ্ড দুঃখ কষ্টের তুলনায় দুনিয়ার কষ্ট শুধু কম নয়, বরং খুবই সামান্য পরিমাণের। আখিরাতের আনন্দ আর নিয়ামতের তুলনায় দুনিয়ার নিয়ামত অনেক কম ও সামান্য পরিমাণের। বুদ্ধিমান তো তারাই যারা দুনিয়ার দুঃখ কষ্টে ঘাবড়ে গিয়ে আল্লাহ ও তার রসুলের নাফরমানি করেনি, আর রঙিন দুনিয়ার মোহে পড়ে আল্লাহ ও তার রসুলকে নারাজ করেনি, বরং সর্ব অবস্থায় তাদের নজর আখিরাতে আসা ধাপের দিকে রয়েছে। হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, মুমিনদের মধ্যে সবচেয়ে বেশি বুদ্ধিমান কে? আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যে মৃত্যুকে সবচেয়ে বেশি স্মরণ করে আর যে মৃত্যুর পরবর্তী সময়ের জন্য ভালো মতো প্রস্তুতি নেয়, তিনিই সবচেয়ে বেশি বুদ্ধিমান। সর্বশেষে আল্লাহর কাছে দোয়া যে, ইয়া রব্বানা, আমাদের সকলকে আখিরাতের প্রস্তুতি নেওয়ার জন্য তৌফিক দান করুন, আমিন।